হ্যালো ভিউয়ার্স, ননবদীর সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটা ভিন্ন রকমের ভর্তা দেখাবো। এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি। মোটামুটি অনেক ধরনের মাছ দিয়ে এরকম ভর্তাটা বানানো যায়। এখানে আমি 3 পিস তেলাপিয়া মাছ নিয়েছি। সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে এটাকে কিছুক্ষণ মেখে রাখবো। মাখা মাখা হয়ে গেছে এই ভর্তাটা। এখন আমি মাছটাকে ভেজে নেব। এখানে একটু ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তারপর আমি সরষের তেল দিয়ে দিব। যেহেতু এটা ভর্তা, তেলটা একটু গরম হোক। তেলটা আমার গরম হয়ে গেছে। 4-5টা আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এটাকে ভেজে নিব। পাশে আমি 2টো টমেটো বসিয়ে দিব। এটাকে একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। লঙ্কাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে নিব। এটাকে আরেকটু ভাজা ভাজা করে নিতে হবে। টমেটোটাকে আমি এখন নামিয়ে নেব। পোড়া পোড়া হয়ে গেছে। এর উপর আমি মাছ ভাজার জন্য সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলোকে দিয়ে দেব ভাজার জন্য। এটাকে আমি লাল লাল করে ভেজে নিব। উল্টে পাল্টিয়ে দিব। মাছ ভাজা আমার হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। চুলাটাকে বন্ধ করে দিলাম। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি যে লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম, শুকনো লঙ্কাগুলো, এটাকে এই করে নিয়েছি। এরপর আমি মাছগুলোকে যে ভেজেছি, কাঁটাগুলো বেছে রেখেছি, সেটাকে দিয়ে দিচ্ছি। কাঁটা বাছানো আমি এটাকে দেখাইনি, সবাই জানেন কিভাবে কাঁটা বাছতে হয় মাছে। ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এখানে দিয়ে দিব 3টা পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। তারপর এই যে টমেটোগুলো, সেটাও দিয়ে দিচ্ছি। টমেটোর উপরে এটা ফেলে দিয়েছি আমি। সামান্য একটু দিব, সরষের তেল দিব। যা হয়ে গেছে, এটাকে এখন আমি ভালো মতো একটু মেখে নেব।
হয়ে গেছে মাখা মাখা। গরম গরম ভাত দিয়ে খাবেন, খুবই মজা পাবেন। এইভাবে আপনার তেলাপিয়া মাছের ভর্তা করতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। দেখুন ভর্তাটা।